এডিসির শাসক পক্ষ তিপ্রামথা যখন তাদের দলের সুপ্রিমোর সম্মান নিয়ে খুবই চিন্তিত, তথাকথিত আন্দোলনের নামে জেলা শাসকের দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে তালা দিয়ে উপযুক্ত প্রতিকার না পেলে ভবিষ্যতে সমস্ত কাজ অচল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও পাহাড়কে তপ্ত করতে চাইছে, তখনই এডিসির কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে মহারাজা বলে সম্বোধন না করার কারণে সাংবাদিকদের সঙ্গেও অভব্য আচরণ করে মথার একাংশ কর্মী সমর্থকরা বেগতিক দেখে এই বিষয়টিতে বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মহারাজা বলে সম্বোধন না করলেও তাতে আপত্তি নেই বলে বিবৃতি দিয়ে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। मैं राजा का बेटा हूं, आप राजा नहीं मानते हैं, प्रद्योत बाबू बोलते हैं, नो प्रॉब्लम, मुझे कोई आपत्ति नहीं है। मेरे दोस्त भी मुझे प्रद्योत प्रैट्स कुछ भी करके बात करते हैं, मैं तो दिल में रहता हूं, मुझे कोई आपत्ति नहीं है। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন হয়েছিল 2021 সালের এপ্রিল মাসে। সেই হিসেবে 2026 নতুন জেলা পরিষদ গঠন করতে হবে। এর আগে অনেক কাজ বকেয়া রয়েছে, যা জনগণের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল তিপ্রামথা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান সরকারের শরিক হিসেবে তিপ্রামথা শাসক গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সুতরাং সরকারের ব্যর্থতার সাফল্য সবকিছুই তাদের উপর বর্তায়। সেই হিসেবে সরকার এবং এডিসি দুটি সাংবিধানিক ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রয়েছে মথার। এডিসি নির্বাচনের আগে বিজেপির তরফে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো রূপায়ণ নিয়েও এখন শুরু হয়েছে জনচর্চা। বিজেপি তিপ্রামথার প্রতিশ্রুতি ছিল এডিসিকে স্টেট কাউন্সিলে পরিণত করা হবে, বর্তমান সদস্য সংখ্যা 28 থেকে বাড়িয়ে 50 আসনে উন্নীত করা হবে, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি করা হবে। তবে এই প্রতিশ্রুতিগুলোর পূরণ করা হয়নি একটিও। শুধু তাই নয়, গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যুটি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কতদূর সহায়তা পেয়েছেন বা এই দাবি পূরণের লক্ষ্যে এ পর্যন্ত কি কি কাজ হয়েছে সেই বিষয়টিও জনগণের সামনে খোলাসা করতে পারেননি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক শেষে গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুটিকে নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার মধ্যস্থতাকারী এবং ইন্টারলোকিউটর নিযুক্ত করেছে বলে জানিয়েছিলেন খোদ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই মধ্যস্থতাকারী ত্রিপুরায় এসে বাস্তব প্রেক্ষিতে চর্চা করলেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করবে, আর তারপরেই গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুতে ভারত সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রদ্যুৎ কিশোরের ওই বক্তব্য সম্পর্কে সরকারের কোনো ভাষ্য পৌঁছায়নি জনগণের কাছে। বলা যেতে পারে বিষয়টি সম্পর্কে ধোঁয়াশা জারি রেখেছে সরকার পক্ষ। তবে নিজের পরিবারের সদস্যকে লোকসভায় পাঠানোর পর বেশ কিছুদিন ধরে গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যুটি নিয়ে আর কোনো কথা শোনা যায়নি প্রদ্যুৎ কিশোরের মুখে। মাঝে মাঝে বিভিন্ন ইস্যু তৈরি করে চর্চিত পরিস্থিতি তৈরি করার চেষ্টা হলেও যে মূল এজেন্ডা নিয়ে জনজাতিদের সমর্থনের প্রেক্ষিতে এডিসির ক্ষমতা দখল করেছিল তিপ্রামথা, সেই বিষয়টি এখন হয়ে গেছে এক কথায় অপ্রয়োজনীয়। এডিসি পরিচালনা দক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে জনজাতিদের মধ্যে। গ্রামের রেগা প্রকল্প সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের ক্ষেত্রেও এডিসি প্রশাসন এবং রাজ্য সরকারের কোনো আগ্রহ নেই। ভিলেজ কমিটি ভোট না হওয়ার ফলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের কাজও আটকে রয়েছে মাঝপথে। প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে জোড়া তাপ্পি দিয়ে কাজ সারলেও প্রকল্পগুলো রূপায়ণের ব্যর্থতার ফলে এর থেকে তেমন কিছু সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ। একদিকে রাজ্য সরকারের অনীহা, অন্যদিকে এডিসির পরিচালনাগত ব্যর্থতার সমস্যার পাহাড় তৈরি করেছে ত্রিপুরার গ্রাম পাহাড়ে। প্রেক্ষিতে এডিসি নির্বাচনের আগ মুহূর্তে এখন সরকার এবং এডিসি পরিচালকদের কাজ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে পাহাড়ে। এই সব জ্বলন্ত ইস্যু নিয়ে ইতিমধ্যে জনজাতিদের ঐক্যবদ্ধ করতে শুরু করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।